হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে মাছকলাইয়ের পাতলা ডাল রান্নার রেসিপি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন কে কোন জেলা থেকে দেখছেন। এখানে আমি মাসকলাইয়ের ডাল, প্যাকেটের ডাল ভিজিয়ে রেখেছি। এর মধ্যে দিয়েছি কয়েকটা ছেঁড়া কাঁচামরিচ, তেজপাতা এবং দারচিনি। আমি ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিক দিয়ে একটি পাতিলের মধ্যে আমি রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। আমি ব্রাউন কালার করে ভাজবো না, যেহেতু আমি ডাল রান্না করবো। আমি হালকা ভেজে নেব। এই যে দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু রসুন বাটা এবং দিয়ে দিব একটু আদা বাটা। দিয়ে এটা আমি একসাথে মিশিয়ে নেব, এতে করে এক্সট্রা আদা রসুনের গন্ধটা চলে যাবে। এখন আমি এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে দিব। দিয়ে একে একে করে শুকনো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো। দিয়ে এখন এর মধ্যে আমি সামান্য জিরা গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি। আজকে ডাল আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করব। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি মাছটা ভালো করে কষানো হওয়ার জন্য। এই যে দেখুন মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা ডালের মধ্যে দিয়ে দিব। ডালটা আপনারা যতক্ষণ ভিজিয়ে রাখবেন তত ভালো হবে রান্না। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মাছের সাথে ডালটাকে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। যে দেখুন মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ঝোল দিয়ে দেব। যেহেতু আমি পাতলা ডাল রান্না করব, তাই ডালটা যাতে সিদ্ধ হয়ে যায় এবং ঝোলের পরিমাপটা যাতে ঠিক থাকে, ঘন না হয় পাতলাও না হয়, সেই পরিমাপ করে আমি পানি দেব। যার মধ্যে আমি পানি এখন পরিমাপ করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ডাল অনবরত নাড়তে হবে, না হলে নিচে দলা বেঁধে যাবে। এখন আমি হাই হিটে ডালটাকে রান্না করে নেব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখুন খুব সুন্দর করে ডালটাকে আমি হাই হিটে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ডাল রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাসায় রান্না করে রুটি কিংবা ভাতের সাথে খেতে পারেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। আপনারা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি